আসসালামু আলাইকুম। ইকো পার্কটা আসলে এতই বড় যে হচ্ছে একদিনে ঘুরে কমপ্লিট করা আসলে পসিবল না, মানে সকাল থেকে যদি ঘোরা যায় তাহলে পসিবল। আর আমরা হচ্ছে এখন তাজমহলের সামনে, তাজমহলের ডেমোর সামনে চলে আসছি। সামনাসামনি না দেখতে পারি ডেমোটাতেই তো দেখতে পেরেছি। আর এটা হচ্ছে হাওয়া মহল, আর হাওয়া মহলের সামনে হচ্ছে এই যে এই সৈন্যটা হচ্ছে হাতে তলোয়ার ধরে দাঁড়িয়ে আছে। আর এখানে মামা আমাকে বলছে, দেখো মামা আমার দিকে কী করে তলোয়ারটা ধরে তাকিয়ে আছে। আর এই হাওয়া মহলের ভিতরে কি হয় আমি আসলে বুঝতে পারছিলাম না, যে চারিদিক দিয়ে হচ্ছে খোলা ছিল, এতে আর ইতিহাসটা আসলে জানা নেই। যতদূর জানতে পেরেছি এখানে রাজা রানীরা হচ্ছে এসে গল্প করতো, আড্ডা দিত, আর হচ্ছে এখানে সাজা দেওয়া হতো হয়তো বা, কারণ এই ভিতরে হচ্ছে কয়েকটা সিংহ, তারপর হচ্ছে দুটা সিংহ বা বাঘ দেখছি ভিতরে, যেগুলো মনে হলো যে কেউ অপরাধ করলে এখানে মানুষ ফেলে দেওয়া হতো আর এরা খেয়ে নিত, এরকম টাইপের কিছু মনে হচ্ছিল। ভিতরে তুমি দেখো থাকবে। সিংহ টিঙ্গ ছিল এখানে রাখা হতো, যদি একটু বদমাশি করতো তো ছেড়ে দিত। বুঝতে পেরেছেন? আমলে সিংহ থাকতো, তার মানে এতক্ষণে বোঝা গেল। এই যে এখানে ডেমোগুলো দেওয়া আছে আর মামা এগুলো নিয়ে মজা করছিল। আর এই জায়গায় হচ্ছে সবাই বসে বসে হয়তো বা দেখছিল, কিছু একটা ডেমো দেওয়া ছিল। তারপরে হচ্ছে আমি আরও ঘুরে ঘুরে ফুটেজ নিচ্ছিলাম যে কোথায় কি আছে। হামহোলটা আসলে বাইরে থেকে দেখতে ভালোই লাগছিল। আর তারপর হচ্ছে আমরা বেরোয় গেলাম। আর হচ্ছে এখান দিয়ে আমি বললাম যে মামা আমার ভিডিও করে দেন এখান দিয়ে। আর মামা হচ্ছে আমার ভিডিও করা বাদ দিয়ে পাশের লোকটার ভিডিও করা শুরু করে দিছে। দেখেন, বলেন কেমন লাগে। তারপর কি আর, ভিডিও শেষ, কাহানি খতম। তারপর হচ্ছে আমরা আবার তাজমহলের সামনে গেলাম। তাজমহলটা আসলে দূর থেকে সুন্দর লাগছিল, আর ভিতরে তেমন কিছুই ছিল না। আমরা ভিতরের দিকে উঠে আর কি দেখবো যে কি কি আছে, কারণ ভিতর থেকে না দেখলে কেমন হয়। তো মানে পিরামিডের ভিতরে ঢুকেছিলাম, পিরামিডের ভিতরে তো ইন্টারেস্টিং জিনিস ছিল, এ কারণেই হচ্ছে এটার ভিতরে ঢুকে দেখছিলাম যে এটার ভিতরে কিছু আছে কি না। পরে দেখছি যে না, এটার ভিতরে কিছু নেই, শুধু হচ্ছে দূর থেকেই সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে সুন্দর একটা মানে সিনারি ছিল, আর আম্মুকে একটা ছবি তুলে দিলাম এখানে। আর এই জিনিসটা কি আমি জানি না, জিজ্ঞেস করছিলাম কিন্তু কেউ বলতে পারছিল না। আর এটার ভিতর ক্যান্টিন ছিল, আর এটা ছিল হচ্ছে যীশু খ্রিস্ট। আর হচ্ছে এখানে অনেকগুলো মূর্তি ছিল। এখন ওই মূর্তিগুলো কি জানি না, আমার ভাই ব্রাদার হয়তো বা হতে পারে। তো আর এই জিনিসটা দেখে আবার তাজমহলের এখানে আমি করলাম। আর এটা হচ্ছে শাহজাহান আর হচ্ছে আরেকজনের হচ্ছে কবর, মানে ফেক কবর যেটা আর কি, এরকম ডেমো তৈরি করে রেখে দিয়েছে। আর এই জায়গায় হচ্ছে আমি আবার তাজমহলটা দেখাচ্ছি। মানে ভালোই লাগছিল আসলে অনেক। আর ওয়েদারটা যে ভালো ছিল, আর আকাশটাও কত সুন্দর মেঘ হয়েছিল, খুব সুন্দর লাগছিল সব কিছু। আর এই ইকো পার্কে এসে আমার এত বেশি ভালো লাগছিল বলার বাইরে।